ছুটছে, ছেলেটা ছুটছে যে সে কোন স্টাইলে আছে, একটু এই দিকে হেলে আছে, দেখো বডিটা এরকম করে কাত হয়ে আছে, সেই কাতটা কতটা এটা বুঝে নিতে হয়। এবং এই যে তার বডি স্ট্রাকচারটা যেটা আছে কোমর পর্যন্ত, এখানে প্যান্ট পরে আছে যতটা, ততটা কেমন কতটা আছে সেইটুকু আমরা প্রথমে এঁকে নিলাম। এরপরে এইখান থেকে কি করব, হাঁটু করব। দেখো হাঁটুটা কীরকম করে আছে, এরকম ভার্টিক্যালি আছে না একটু এইদিকে হেলে আছে, দেখো এমনি করে এই, তেমন একটু জাস্ট এরকম হেলে আছে। এবারে কতটা আছে, যেহেতু হাঁটুটা ছুটছে যখন, তখন হাঁটুটা যতটা থাকার কথা, যখন একটু উপরে উঠে যাচ্ছে তখন পার্সপেক্টিভ হওয়ার জন্য এই মাপটা একটু কমে যাবে, বুঝেছ? তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে এতটা হবে। ওকে, হাঁটুটা এখানটায় হবে। আবার এই হাঁটুটা থেকে পা, আবার দেখো এখান থেকে এমনি করে একটু হালকা করে কার্ভ হয়ে এমনি হয়েছে, দেখো কার্ভ হয়েছে না, এইটা এইখানেতে হাঁটুটা পাটা শেষ। এই পায়ের গোড়ালিটা এখানটাতে এমনি করে হবে, দিয়ে এই যে এমনি করে স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার এটা পায়ের যে নিচের যে স্ট্রাকচারটা এটা দেখতে পাচ্ছি আমি, সেটা করলাম। সহজ সরলভাবে আমাকে স্ট্রাকচারটা আগে করতে হবে, বুঝেছো? তাহলে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে এই, তারপরে এইখান থেকে আমি করলাম এই, আরও বেঁকে আছে, খুব ছোট তো এইটা, আর এইটা এমনি হয়ে গিয়ে এইটা আছে, এই হাঁটুটা থেকে এরকম করে এসেছে এই গোড়ালিটা থেকে, এইখানটা হাঁটুটা আছে। তাহলে হাঁটুটার কাজটা এই যে এমনি করে এটা গেছে। এবার এখানে প্যান্ট করে আছে নাকি, এবার এই প্যান্টটা পেছনের দিকটা দেখো, আবার এই দিক থেকে এমনি করে কার্ভ হয়ে এইরকম এসছে, এরকম এমনি করে কার্ভ হয়ে দিয়ে ঘুরে এসছে। ওকে, এইখানটায় হাঁটুটা আছে, তাহলে এমনি করে এই হাঁটু হলো, দিয়ে আর ওটা দেখা যাচ্ছে না, ওটার সঙ্গে মিলে গেছে। আর এইটা কী হয়েছে, এরকম হয়ে গেছে, যে এখান থেকে এটা পায়ের স্ট্রাকচারটা যেটা আছে সেটাই বোঝা গেল। এরপর চলে এসো এখানে, হিসাব মতো বডিটা কি লম্বা হয়ে গেছে সেটা একটু বুঝতে হয়। আমার মনে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে, আর একটু ছোটো করে দিলাম। হ্যাঁ, এইটা একটু বুঝতে হয়, আর না হলে তোমাকে পাটাকে আর একটু বড়ো করতে হতো। যাই হোক, এটা যেহেতু পাটা করে ফেলেছি আর করছি না। এটা প্যান্টের পকেটটা একটু এরকম উঁচু হয়ে গেছে, এইদিকেও পকেটটা একটু এমনি এমনি হয়ে গেছে। স্ট্রাকচার করছি আগে, ওগুলো পরে করবো, ওগুলো ডিটেলিং। এবারে গলাটা দেখো, গলা করলাম, এই দেখো কাঁধ দেখো, কাঁধ করলাম, ঠিক আছে? তারপরে মাথাটা কত বড় করবো গো, একটা সামঞ্জস্যপূর্ণ করতে হবে। আমরা যদিও জানি যে কোমরের নাভি থেকে এইটা যতটা, কাঁধটা যতটা, কান থেকে মাথা ঠিক একটু নিচে, এটা হয়ে গেল। তাহলে ঠিকঠাকই করেছি আমি, এই হচ্ছে মাথা। ওকে, এবারে মুখটা কোন দিকে আছে, এই দিকে আছে হেলে, তাহলে এইখানটা চিবুকটা হবে, দিয়ে এইদিকে যাবে, এরকম করে এরকম চিবুকটা করে দিয়ে। ওকে, এবারে মাথার তেরিটা করে দাও, সিধেটা, কানটা, এদিকেও কানটা। অ্যাকচুয়ালি এখন ডিটেলিং পরে করবো, এটা থাক। এবারে হাতটা দেখো, হাতটা কানটা থেকে একটু জাস্ট বেরিয়ে আসবে এরকম। হ্যাঁ, দিয়ে এইটা এবারে কোনটা কোন দিকে গেছে বলো তো দেখি, হরাইজন্টাল হয়েছে না ভার্টিক্যাল হয়েছে, না একটু বাঁক আছে? না, ওইদিকে নাই, এটা ভার্টিক্যালই আছে। দেখ, তাহলে ওগুলোই তো দেখতে হবে কতটা আছে, এই বুক পর্যন্ত আছে, কেননা এটা পিছন দিকে গেছে বলে, নাহলে তো কোমর পর্যন্ত আসতো। এরপরে এইখান থেকে হাতটা বেড়ে এই দিকে সরিয়ে আছে, দেখ কতটা অ্যাঙ্গেলে আছে, সেটা এমনি করে টেনে দিয়ে এরকম করে টানবে, তাহলে বুঝতে পারবে। এবারে এই দিকের হাতটা দেখ, তাহলে এইটা যেহেতু আমার ভার্টিক্যালি আছে, সেই অনুপাতে দেখো এবারে বডিটা একটু এরকম করে যেন এইদিকে সরে সরে গেছে নাকি, এই যে নাহলে হাতটা এইখানটাতে এইটুকু দেখা যাচ্ছে, দিয়ে একটু নিচে নামাও, দিয়ে এই মোটা থেকে সরু, মোটা থেকে সরু। এবারে এই হাতটা আমি তো এতটা করতে পারতাম, কিন্তু ওইটা কতটা আছে বুঝে দেখছি, এখান থেকে সোজা ভার্টিক্যাল লাইনটা আমি দেখছি কোমরের এইখানটা পর্যন্ত আছে কি, তাহলে আমি আর বাড়াচ্ছি না, হাতটা এইটুকুই হবে, বুঝতে পেরেছো? এরপরে এইখান থেকে এই যে বুড়ো আঙুলটা এমনি করে করে নিলি, তারপরে এই দিকের আঙুলগুলোর জন্য একটা স্ট্রাকচার বানিয়ে এরকম করে দিয়ে এইটা, আর এই আঙুলটা একটা এমনি হয়ে আছে দিয়ে, ঠিক আছে। এরপরে চলে এসো এই দিকের হাতটা,
এটা কতটা অ্যাঙ্গেলে আছে, ওই ভাঁজগুলো কোথা দেখার দরকার নাই এখন। এখন এটা সিম্পলভাবে দেখো, এইটা হাঁটুটা সোজা করলে এই কনুইটা সোজা করলে এই কনুইটা সোজা করে আছে, এখানে গেল। আর এই হাতটা কোথায় শেষ, এই কোমরটার এখানে শেষ। তার মানে এই দেখো এইটা এইটুকুই আসবে। আমরা ভাবছি অনেকটা আসবে, কিন্তু না, এই যে স্ট্রাকচারটা, এই হাতের স্ট্রাকচারটা দিয়ে এমনি করে চলে গেল, দিয়ে এখান থেকে বুঝা গেল ব্যাপারটা। তাহলে এই ছবিতে দেখে কি মনে হচ্ছে যে এই হাতটা অনেকটা আসছে, মনে হচ্ছে না? কিন্তু না, ওইটুকুই আসবে। এইটা এখান থেকে করতে এই কাছাকাছি আছে নাকি, পেটটার কাছাকাছি আছে না? তাহলে এই হয়ে গেল স্ট্রাকচার। এবারে এইটা এবারে সেই সোজা করেছিল, একটু এবারে একটু কার্ভ করবো, কি বল? এই যে প্যান্টটা একটু এদিকে যাবে, এই হচ্ছে স্ট্রাকচার। এইরকম করে স্ট্রাকচারটা বানাবো। আগে তোরা স্ট্রাকচার বানা, তারপরে ওই ডিটেলিং করার ভিডিওটা তারপরে আবার একটু করে দেবো, ঠিক আছে? এটা আগে স্ট্রাকচারটাই বানাবো। চলো এরপরে আমরা এই ছবিটিতে ডিটেলিং করব। এটা আমরা স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি। আমরা সবসময় আগে স্ট্রাকচার বানাবো সহজ সরলভাবে, এরপরে দেখো স্ট্রাকচার হয়ে গেছে। এবার ডিটেলিং ছবি নয়। আর তোমরা যদি বলো একদম যেমনটি ছবিটি আছে তেমনটি করব, তাহলে তোমার ধৈর্য ধরে কতটা ডাইনে কতটা বাঁয়ে বুঝে বুঝে করতে হবে। আর যদি বলো যে না, মোটামুটি আমি আমার মতো করে নেবো, বুঝে গেছি জিনিসটা, তাহলেও করা যেতে পারে। দেখো এখানে আমি জানি যে এইখানটা ভুরু হয়, ভুরুর লাইন একটা হালকা করে টেনে নিয়েছি। এই যে আমি এরকম করে একটা লাইন টেনে নিয়েছিলাম যে এইদিকে মুখটা ঘুরে আছে তো এরকম, তাহলে এই অনুপাতে এখানে নাকটা আসছে। নাকের এই লাইন একদম টানবে না, এইখানেতে ছোট্ট করে এইটুকু ছোটো ছোটো ছবি তো, এখানেতে সেরকমভাবে চোখ নাক মুখ আঁকা যায় না, শুধু ওই দুটো লাইন দিয়ে বুঝিয়ে দিতে হয়, বুঝেছ? এবারে নাক হয়ে গেছে। এবার ঠোঁট হাসি মুখটা উপর দিকে এমনি করে দুটো ডট দিয়ে দিলাম, এমনি করে এমনি করে দিলাম, ব্যাস এইটুকুই যথেষ্ট, বুঝলে? একদম ডিটেলিং ওইখানে করার দরকার নেই, ছোট ছবি তো, এটা বড় করে রাখলে তখন আরও ভালো করে ডিটেলিং করা যায়, এটা যথেষ্ট। এবার মুছাটা আমাকে দিবে, এগুলো এবারে একটু একটু করবো আর মুছে যাবো লাইন, মানে স্ট্রাকচারগুলো। এবারে স্ট্রাকচার মুছে যাই। মুখ হয়ে গেল হাসি মুখ। এবার দেখো, এবার এগুলো যে আমি এরকম কাঁধগুলো সোজা এরকম করে টেনেছি, এরকম থাকবে না, এগুলো একটু হালকা করে ঢেউ হবে। এটা क्या हुआ হয়ে গেল? ওই যে চাই থাকে এই কথা বলবি না। দেখো ডিটেলিংটা কীভাবে, এই মরেছে, ডিটেলিংটা কীভাবে করছি দেখো। এই যে কাঁধটা বলছিলাম যে একটু হালকা করে কার্ভ হবে, এখানে একটু এরকম, আবার দেখো এই জায়গাটা একটু কার্ভ, একটু জাস্ট। কিন্তু এগুলো কেউ করে কি, আমি দেখাচ্ছি এরকম আছে যে হালকা করে একটু জাস্ট এমনি করে কার্ভটা হবে, হয় না আমাদের এখানটা মাসেলটা? তো সেইটা আমি এরকম দেখালাম, আর ছেলেরা কীরকম করে জানো? ভাবো, তাহলে ওইটাকে বুঝে করতে হয় এই যে কতটা হালকা আছে, ব্যাস এখানটা একটু এমনি করে একটু হালকা ইয়ে করে দাও, এটা মানে পুরোটা হচ্ছে সেটিং হবে। হ্যাঁ, দিয়ে এইখানে আঙুলটা তো একটা করে নিয়েছি, এরপরে এইখানে এইরকম করে একটা আঙুল, এরকম করে একটা আঙুল, আর এরকম করে একটা, এরকম করে আঙুলগুলো ব্যাস। আর এই যে লাঠিটা আছে, বুড়ো আঙুলটা এর উপরে থাকবে, ওটা খুব সূক্ষ্ম কাজ, ওটা একটু বুঝে। এই যে আর লাঠিটাও থাকছে বটে। এবারে এইদিকে চলে এসো, হাতের আঙুলটা কি আছে, বুড়ো আঙুল একটা পেছনের দিকে একটা দেখা যাচ্ছে হালকা করে, এটা করবে। আর এখানে তো কটা আঙুল দেখাচ্ছে, এই একটা, এই দুটো, আর এই তিনটে, কিন্তু এইটা আরেকটা আছে দেখা যাবে, ছোটো ছোটো করে করো, 1 2 3টে লাইন টানলি 4টে হয়ে যাচ্ছে, বলে কি না? আর এই বুড়ো আঙুলটা এরকম একটু দেখা যাচ্ছে। এরপরে
এইটা একটু জাস্ট এখানে গেছে, এগুলো হচ্ছে ডিটেলিং। এবারে এখানে একটু হালকা করে আমি শ্যাডোটা করবো বলে যতটা ছায়া পড়ে আছে সেই ছায়াটাকে একটু এমনি করে এঁকে নেবো। হ্যাঁ, আচ্ছা, বুকটা দেখো এরকম হলো, জাস্ট হালকা করে, মানে আমরা কীরকম করে লাইনটা নিই এরকম টেনে দিই, তাহলে কি হয় আর দাগ মুছাও যাবে না আর ইয়ে হবে না এবং দেখতে খারাপ লাগে। একদম যেমন হালকা করে আছে সেরকম হালকা করে টানবো, একটুকু এই লাইনটাই এই বগলটা দিকে এইদিকে ভিতর দিকে এমনি চলে যাচ্ছে হালকা। আর এই দিকে দেখো এইখান থেকে কীভাবে এই শেডিংটা নেমেছে এরকম, ব্যাস এটা বুক হয়ে গেল। এটা আর আঁকবো না, এত হালকা তো এটা আঁকবো না, এটা রং দিয়ে হয়ে যাবে। এখানে এবার এইখানটাতে হচ্ছে নাভিটা আছে, এইখানটাতে নাভিটা কীরকম শেডিং আছে একটু জাস্ট একটু দেখিয়ে দিলাম। এবার এইদিকে দেখো শেডিংটা একটু একটু করে হালকা করে এরকম করে করে নিয়ে চলে এসো, এইভাবে ডিটেলিং করতে হবে, বুঝেছ? এটা একটু এরকম হলো, আচ্ছা এটা ঠিক আছে। একটু চামড়াটা ভাঁজটা এখানে দেখা যাচ্ছে, প্যান্টটা দেখো, এখানে প্যান্টটা ডিটেলিংটা দেখো, এখানে এই স্ট্রাকচারটা বানিয়ে দিলাম, এখানে একটা আর এইখানটা একটু সাইডে দেখা যাচ্ছে, প্যান্টটা একটু এদিকে চলে গেছে, এরকম গেছে, হ্যাঁ। আর এরকম করে ভাঁজ হচ্ছে এখানে প্যান্টের এটা শেডিংটা চলে গেছে, এরকম করে একটা শেডিং এসছে, হ্যাঁ। তারপরে এরকম এসছে, এটা ছায়া হয়ে ঢুকে যাচ্ছে ভিতর দিকে আর কি। আর এইখানটাতে এই প্যান্টার লাইনটা এখানটাতে আর এই প্যান্টটা এখানটাতে হলো, আচ্ছা। এবারে হাঁটুগুলো এবারে মুছে দাও, এরকম করে তো নাই, হাঁটুগুলো এরকম করে নাই, কীরকম করে আছে তাহলে এরকম, এখানটা একটু এরকম দিয়ে আবার এখান থেকে একটু এইরকম, এখানটা একটু এরকম করে শেডিং, এখানে একটু শেডিং, ব্যাস এরকম করে হাঁটুটা আছে। এখানে হাঁটুটা দেখো এরকম, এখানে ছায়াটা এতটা চলে এসছে, যে জায়গাটা দেখা বোঝা যাচ্ছে না পুরোটাই ছায়া হয়ে যাচ্ছে এদিকটা। তারপরে বুড়ো আঙুলটা এখানটা একটু আমি এই পাটাকে আর একটু বাড়াবো, কেননা এই পাটা নাহলে আর করার জায়গা পাইনি আর কি। আমি এটা একটু স্ট্রাকচারটা করলেও তখনই ঠিক করতে হতো, এটা হচ্ছে। আর এটা বুড়ো আঙুলটা একটু জাস্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এইটার পায়ের গোড়ালিটা এখানে এসে এই গেল, এখানে এসে এমনি করে খানিকটা এলো দিয়ে এই যে এইখানে আঙুলগুলো এখানে একটু এমনি করে এই এখানে একটা ভাঁজটা হবে, হ্যাঁ। এবারে এখানে আঙুলগুলো আছে, বুড়ো আঙুল কোনটা, এইটা বড় হবে, তারপরে ওগুলো ছোটো ছোটো হবে, এটা পুরোটাই শেডিং। এই হচ্ছে আমার ডিটেলিং ছবি। আচ্ছা, এখানে যে ইয়েটা করছে সেটা তো আঁকা হয়নি, এটা একটু করে দিচ্ছি। লাই টায়ারটা দেখো কতটা লম্বা হয়ে আছে, ততটাই করব, এতটা আছে, দিয়ে এমনি করে দুটো এরকম করে হালকা করে একটা কার্ভ, তাই তো এরকম চলে গেল, দিয়ে আবার এই দিয়ে ঘুরে যাচ্ছে। কতটা এই দিয়ে ঘুরে এসছে সেটা একটু বুঝে করতে হবে। এইটি আছে, তারপরে এখানে এর ভিতরটা একটা লাইন আর একটা লাইন এদিকে, তাই তো লাগবে, ঠিক আছে। ব্যাস এখানটা অন্ধকার বেশি বেশি হবে। এই হচ্ছে টায়ার কমপ্লিট ছবি। এরপরে এটাকে রং করবো আমরা, ওকে।